বাবারে ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন বংশধর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কল কারখানা সব হয়ে যাবে, শুধু 3 টুকরা টাকা আপনাকে দিয়ে দিলাই। এই দিনটা আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা বলবো। আমেরিকানের পাগল আব্দুল্লাহ বিন হুদাইফা গলার ভিতরে ঢুকতে রাজি না। বিবি বলতেছে স্বামী গো তোমাকে তো আমি বাধা দিব না, নবীর ভালোবাসায় যাইবা শুনেছি, যুদ্ধের সেনাপতি হইবা তাও শুনেছি, বাধা দিব না স্বামী গো। আমি যদি তোমাকে শহীদ স্বামী বলে ডাকতে বলো তুমি আমাকে চিনবানি, সেই জন্য তোমাকে ডাইরে আনছি। বিদায় করে দিলেন। লম্বা ঘটনা। হুনাইনের যুদ্ধ পরের দিন শুরু হলো। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন হুযাইফা শহীদ হয়ে গেছে। খবর এসে গেল মদিনায়, আব্দুল্লাহ বিন হুযাইফা শহীদ। বিবি কান্দে রে আওলাকে সে পাগল বেশে বিদায়। অবশেষে স্বামী মৃতদেহ দেখার জন্য একটা দৌড় মারছে। রাস্তায় গাড়ি পায় জিজ্ঞেস করে যুদ্ধের ময়দান থেকে আসছেন, আমার স্বামী রাসূলের পক্ষে শহীদ হয়েছে খবর পাইলাম, আসলে ঘটনাটা কি আপনারা কি বলতে পারেন? আসলে মৃত্যুর খবর চট করে কেউ পায় না। লোকেরা বলে আপনার স্বামী তো পিছনে আসতেছে। বলে শুনলাম শহীদ পিছনে আসতেছে। আসতেছে তো ঠিক, শহীদ মৃত। আরেকজনকে জিজ্ঞেস করলেন আপনার স্বামী পিছনে আসতেছে। এইভাবে যাকে জিজ্ঞাসা সেই বলে পিছনে আসতেছে। দৌড়াইয়া যাইয়া আমার নবীর দরবারে হাজির আব্দুল্লাহ বিন হুযাইফার বিবি, হুজুর শুনেছি আমার স্বামী গোলাম সাহেবের বাড়িতে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আপনার নবীর ভালোবাসায় লইয়া বিদায় হয়েছে। নবী গো আমি তার বিবি, নতুন স্ত্রী, আমি তো দেখার জন্য আসছিলাম। যাকে জিজ্ঞাসা সেই বলে শহীদ হয়েছে না, সেই বলে কি পিছনে নাকি আসতেছে। আমি তো খবর পাইলাম শহীদ হয়েছে। নবী গো সকল সাহাবীরা কই পিছনে আসতেছে। নবী গো আমি আপনার মুখ থেকে শুনতে চাই আসলে আমার স্বামীর খবরটা কি। আমার নবী বলেন আব্দুল্লাহ বিন হুযাইফার বিবি রে, সবাই যখন বলেছে পিছনে আসতেছে, আমি রাসূল বলে দিলাম রে তোর স্বামী পিছনে আসতেছে। আমার বন্ধুর পক্ষে যাওয়ার কারণে আমি ভালোবাসার বিনিময়ে কি দিতে পারি প্রমাণটা তুমি করে দাও রে জিবরাইল। যাইয়া ডাকতেছে প্রভু আমি কি করবো, তুমি যাও। আব্দুল্লাহ বিন হুযাইফাকে কাঁধে করে নিয়ে আসতেছে। আর আব্দুল্লাহ বিন হুযাইফার বিবি আসতেকে দেখার জন্য আমার নবীও বলেছে পিছনে বলে আসতেছে। আমি আর কাঁধে থাইকা যাইতে দেখতে চাই না, হাইটা হাইটা যাবে আমি তা দেখতে চাই। আমার বন্ধুর পক্ষ নেওয়ার কারণে আমি আল্লাহ পুরস্কার দান করে দিতে চাই। জিবরাইল তুমি যাইয়া আব্দুল্লাহ বিন হুযাইফার মাথার মধ্যে হাতে ধাক্কা দাও, আমি আল্লাহর কুদরত দেখাবো। আমার নবীর ভালোবাসার ব্যক্তিত্ব আব্দুল্লাহ বিন হুযাইফারে জীবিত বানাইয়া দিলাম। বলুন এই নবীর পক্ষ নেওয়া আমাদের দরকার আছে কিনা? কেন এই নবীর পক্ষ নেবেন না? আমার নবী আপনার আমার মায়ায় কত ব্যথায় ব্যতীত উহুদের জমিনে যেটি আমার নবীকে মারতে মারতে 2টা রাস্তা দেখে দিতেছে। রক্ত মানব চড়তে চড়তে জামা কাপড় লাল। আমার নবী দাঁড়িয়ে বান্দি ঘুরে ঘুরে কাঁদে, সাহাবীরা রে আমার 2টা দান দান মোবারক শহীদ করে ফেলেছে। তারপরে উহুদ পাহাড়ে যারা গিয়েছেন দেখেছেন পিছন দিয়ে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা রাস্তা ছিল, এর মধ্যে সাহাবীদেরকে পাহারা ছিল। যুদ্ধ শেষ মনে করে সাহাবীরা চলে আসবে, পিছন দিক থেকে বেঈমানরা এসে শত্রুরা এসে আমার নবীকে একা পেয়ে ঘেরাও করে ফেলেছে। নবীজি যেদিকে তাকায় শুধু শত্রু বন্ধু বলে কাউকে দেখে না। আমার ডান দিকে তাকায় আমার বাম দিক থেকে মারে, বাম দিকে তাকায় ডান দিক থেকে মারে। মারতে মারতে মাথার লোহার টুপিটা ভেঙে টুকরা টুকরা করে জমিয়ে ফেলে দিল। লম্বা লম্বা 2টা টুপির অংশ মাথার 2 পাশে ভিতরে ঢুকে গেল। এত গভীরে ঢুকেছে আমি তাকে খোলার জন্য মন কই কলিজা চলে আসবে, টুপির অংশ খুলবে না। নবী মাথা চক্কর খাইয়া উহুদের পাহাড়ের নিচে সমতল ভূমি জমিনের মধ্যে পড়ে গেছে। যারা হজ করতে গিয়েছেন এখনো জায়গাটা আগের মতো রেখে দিয়েছে।
আরব সরকার আমার জ্ঞান কেনা রক্ত মাথা সমস্ত চেহারার মধ্যে মাথা বেতার ব্যতীত নবী জ্ঞান হারা হয়েছে। এমনি সময় আরো নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরত জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে কান দিয়ে তুলে উঠাইয়া তাদের সামনে থেকে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে তুলে লইয়া জিবরাইল ডাকতেছে, এ উহুদের পাহাড়, ও উহুদের পাথর, যেটা শোনেন না সাহাবীদের খবর শোনার আগে আপনার খবর আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছে দিব। অপেক্ষায় বসে আছি, কি খবর শোনাবে জিবরাইল? হুজুর আপনার বান্দা বড় শহীদ, বলুন না দাঁতের ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আপনার মাথা বড় ভেঙে লোহার টুপির অংশ ঢুকে আছে, বলুন মাথা ভাঙা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। এরে জিবরাইল, দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে জিবরাইল, মাথা ভাঙা ব্যথা কেমন লাগে জিবরাইল, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিবরাইল না। এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবেন? রাজি আছেন? আমি বলি অনেক সময়, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুচকি, না মানিয়া আবু জাহেল হইল দুচকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুচকি, না মানিয়া আবু জাহেল হইল দুচকি। নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুচকি। মানলে কিভাবে জান্নাতি, না মানলে কিভাবে দুচকি, এটাই হলো অবশ্যই। তবে বাবারা, আজকে যে ছেলেরা মাহফিলের আয়োজন করেছে কাজটা কি ছেলেরা খারাপ করছে? এটা নবীর আলোচনা শোনার জন্য, এটা নবীর পক্ষে মাহফিল। এটার পক্ষে থাকবেন নবী পাবেন, এটার বিরোধিতা করবেন নবীর দুশমন হবেন। আপনারা কি নবীর দুশমন হবেন না নবীর আশেক হবেন? নবীর পক্ষে থাকবেন না বিরোধিতা করবেন? এরকম মাহফিল হইলে আপনারা মাহফিলের পক্ষে থাকতে রাজি আছেন না? আল্লাহ কবুল করো সকালে বলেন পক্ষে আসে। মৃত মানুষ জীবিত হয়ে যায়, শুকনা স্তরে দুধ এসে যায়, দুধ ছাড়া বকরির দুধ এসে যায়। এগুলি বরকত, এই নবীর বরকত। নবীর পক্ষ নেন, নবীর কথা মানেন। নবীর কথা মানো, মানলে কি হবে? তোমাদের ভাগ্যের পরিবর্তন আসতেছে সামনে। এবার নবীর একটা চিঠি বাড়িতে নিতে পারেন, একটা চিঠি যদি কেউ বাড়িতে নিতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। যে নবীর একটা কথা, নবীর একটা কথা বলতে রাসূল বলছেন, কাফা বি মাউতি ওয়াইলা, একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখো। একটা কথার মধ্যে কত বলবো, একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখো। যাই হোক করতে হবে। এর ফাঁকে একটা কথা আপনাদের সামনে আমি, নবীর একটা কথা মানবে। রাসূল বলছে, আর দুনিয়াও মারজাতুল আখিরাত, দুনিয়াটা আখিরাতের বাজার। আচ্ছা, আখিরাতের বাজার যদি দুনিয়া হয়, নবীর একটা কথা মাইনা দিলে আমরা কবরে যাইতে পারি। একটা কথা হাদিস শরীফে আছে, নবীজি একটা কথা আমল করে কেউ যদি কবর যেতে পারেন, একটা সুন্নত মহব্বতের সহিত আমল করে কবর যেতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দেওয়া। একটা শহীদের সওয়াব পাইলে বিনা হিসাবে থাকা 100 গলা কাটা শহীদের সওয়াব। যে নবীর কথা একটা সুন্নত আমলকারীকে দিবে, এই নবীর কথাগুলি মানলে আল্লাহ কি জান্নাত দেবে না? তার বাস্তব কথাগুলি না মানেন তাহলে কি হবে? একটা বাস্তব ঘটনা পাকিস্তানের মাসিক পত্রিকায় পেয়েছি, 91 সালে একটা যুবকের মৃত্যু হলো। বেপরোয়া চলতো, নবীর কথা নবীর পক্ষ নাই।
কথাবার্তা মানে নামাজও করে না, মা বাবার কথা শুনে না। মৃত্যু হয়ে গেলে পীর জুহা কবরস্থানে মাসিক পত্রিকার খবর 91 শুনে দাফন করতে কবর করে লাশ নিয়ে গেছে, দাফন করবো ছায়া থেকে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মা দিয়ে বুঝাই গেছে তোর মতো পাপিকে আমি রাখবো। এই কবর আমাদের প্রত্যেকের চাইতে হবে কিনা? আবার আমার আপনার মতো কত মানুষ কবরস্থানে যায় দেখেন কবরের মাটি ভাঙিয়া গর্ত হয়ে গেছে, একদিন আমাদের কবর ভাঙিয়া গর্ত হবে কিনা? তারা কিন্তু একটা কথা দরকার কবরে যায়, মানলে কি হবে সেটাই বলতেছে, কিন্তু সেই লোকটা মানতো না। পাকিস্তানের ঘটনা বলছি, কবরে নিয়ে গেছে, কবরটা বন্ধ। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, মসজিদের অনেক মসজিদের ইমাম আছে আল্লাহর ওলি, তারা ধরা দেয় না। এই জন্য ইমাম সাহেবদের সাথে ভালো ব্যবহার করবেন। কে আল্লাহর ওলি জানি না তো, আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করেন আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর ওলিদের নেক নজর যদি নিতে পারেন, আল্লাহর ওলির নেক নজরে মাটি সর্ব হয়ে যায়। এটা অন্যদিন আলোচনা, কিভাবে আলোচনা করবো অন্যদিন। আজকে সময় অনেক হয়ে গেছে, আমি সামনে দোয়ার পর্যায়ে এসে পড়ছি, বেশি সময় আর আমি সামনে পারবো না। এবার দেখা গেল ওই যুবকটাকে লাশ নিয়ে কবরে যাওয়ার পর কবরটা বন্ধ। ইমাম সাহেব আল্লাহ করে জিজ্ঞাসা, তোমরা কবর পুরো নাই? হুজুর কবর তো পুরেছি, তো এই কবর তো নাই। হুজুর কবরটা তো বন্ধ হয়ে গেল, তাই নাকি? আরেকটা কবর পুরো তো দেখি। হাজার হাজার মানুষের সামনে আরেকটা কবর পুরা হলো। পাকিস্তানের ঘটনা বলছি, কবরটা আবার বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেবের আরেকটা কবর পুরো, 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না। আল্লাহ রলি বলেন, বাবারে এই কবরের ভিতরেই তাকে দিতে হবে, লাশটা দাও। দুইজন লোক লাশটার জন্য কবরে নামলেন, হাত বাড়ালেন, দিবেন। একটু পরে দেখে কবরের অবস্থা ভালো না, নিচ থেকে কবর থেকে ডাকতেছে, হুজুর লাশটা দিয়েন না, দিয়েন না। দিবার আগে আপনি এসে দেখেন কবরের অবস্থা কি। বাস্তব ঘটনা বলছি। ইমাম সাহেব আল্লাহ রলি দৌড়ে কবরের পাড়ে যায়, দেখে 2-2.5 হাত লম্বা কালো রঙের বিচ্ছু, মানুষের চোখের মতো চোখ, কবরটা ভরে গেছে। এটা হলো দেখা। রাসূল বলছে একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। আজকে বলুন 10টা সাপ যদি প্যান্ডেলের ভিতরে ঢুকে, বড় বড় 10টা সাপ, আপনারা কি মাহফিলে ওয়াজ শুনবেন? এত মানুষ 10টা সাপের বলে দেবেন। আর সেই কবরে সবাই নবী বলেছেন দুনিয়াটা আখিরাতের বাজার, কি সদাই করেছে। বাবারে ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন বংশধর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ফল কারখানা সব পর হয়ে যাবে, শুধু 3 টুকরা টাকা আপনাকে দিয়ে দিলাই। এই দিনটা আমাদের প্রত্যেকের সামনে আসছে দেখি না বলবো। তার আগে নবীর কথা মানেন, নবীর কথা মাইনা কবর যান, তাহলে আপনার জান্নাতি হবেন। কিভাবে হবেন এটাই আমার শেষ কথা সামনে যাচ্ছি। এবার 3 নাম্বার, কবরে যখন মৃত্যু এসে উপরের দিকে তাকিয়ে এসে আল্লাহ বলে বলেন, বাবারে এই কবরেই দিতে হবে। ও যুবকের দল, বাবা তুমি তোমাকে সাবধান করো, এই কবরেই তোমাকে থাকতে হবে। লাশটা কবরে দেওয়ার সাথে সাথে কাফনের উপরে দিয়ে হাড্ডিগুলো টাইনা টাইনা মৃত্যু খুলতেছে। এই বিপদের ঘর কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? আল্লাহ বলেন এই কবরেই তাকে দাফন করতে হবে। এই নজির আপনারা দেখে যান। এটা তো পাকিস্তানের ঘটনা বলছে, আমাদের ভৈরবের ঘটনা। ভৈরবের কেউ যদি থাকেন, আজ থেকে প্রায় 25-26 বছর আগে ভৈরব রেল স্টেশনের পাশে পুরো কবরস্থান, বিরাট বড় কবরস্থান। একদিন শেষ রাত্রে কবর থেকে তাও করে ধোয়া উঠেছে। ঢাকা মেল, যেটা আমাদের চট্টগ্রাম থেকে সেরা জায়গায় 10টা 4টার দিকে ভৈরবে পৌঁছে, এই স্টেশনে যাওয়ার আগেই ট্রেন থামাইয়া প্যাসেঞ্জাররা যায় দেখছে আগুনের মধ্যে ধোয়া দাও করে উঠছে। আমরা সকালবেলা খবর পাই, সকালে আমি নিজে দেখেছি, মিথ্যা বললে আল্লাহ জিহ্বাটা কেটে ফেলবে। সকাল 9টার দিকেও যায় দেখি এখনো একটা কবরের পক্ষে এটা ছিল, কিন্তু কয়েকটা কবর জুড়ে ধোয়াটা দাও করে উঠছে। আমার নিজের দেখে হাজার হাজার মানুষ দেখছে। বলুন এই কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? আজকে বিপদে বললে দুনিয়ায় সাহিত্য নিতে পারবেন অনেক কিসিমের মানুষের। বলুন কবরে গিয়ে কার সাহিত্য? এই যে চললো ধোয়া, কেউ তো বন্ধ করতে পারলো না। অনেকে তো আলোচ করতেছে আস্তে আস্তে করে। রাত থেকে শুরু হয়েছে, দিনের 10টা 11টা 12টার দিকে মনে হয় বন্ধ হয়েছে।
এই কবর আমাদের সামনে। কবর যাওয়ার আগে নবীর কথা মাইনে একটা নবীর চিঠি লইয়া নন কবর যায়, চিঠি দিয়ে কবর যাইতে পারলে কি অবস্থা। আর এই বেচারা কথা না মাইনে কবরে গেলে বিচ্ছু কবরে হাজির হলো। আল্লাহ নবী বলেন দাফন করো, এই কবরই তাকে দিতে হবে। আর নবীর কথা মাইনে গেলে মদিনার একটা ঘটনা বলে আমি শেষ করছি। মদিনার ঘটনা, একজন সাহাবী ছিলেন নবীর অত্যন্ত আদরের সাহাবী। ও এই মাহফিলের আয়োজন করেছো, কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যখন মায়ের পেটে ছিলে, মা তোমরা পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ পড়ছিল, তারাই আজকে মাহফিলের সদস্য। যার গায়ে দুরূদের তাসির আছে। নবীর সাহাবীটি বড় তোমাদের দেখো খুব কালো ছিল, কালো আরবি হলো আসওয়াদ। নবী একদিন থেকে বলেন আসওয়াদ তুমি বিয়ে করছো? না হুজুর। বিয়ে করবি? হুজুর আমি বিয়ে করবো যে এত কালো আমার কেউ পছন্দ করে না। আরে বাবা আমি তোমার বিয়ের ব্যবস্থা করি, তুমি বিয়ে করবো কিনা? হুজুর বিয়ে তো করতে রাজি, আপনি যদি ব্যবস্থা করেন তাই আমি রাজি আছি। নবী একটা চিঠি লিখে পাঠাইছে, যাও যে মদিনার বড় বাড়ি আছে না, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে চিঠিটা দিও। যাই দেখি বড় বাড়ির মালিক বাড়ির সামনে বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাতিলে কি ব্যাপার? নবীজি চিঠি পাবে। বলেন কি নবীর চিঠি? হায় হায়, চিঠি হাতে নিয়ে চুমা খাইছে, বুকে লাগাইছে, চোখে লাগাইছে, খুইলা দেখে লেখা তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও। ইতি রাহমাতাল লিল আলামিন। সাহাবী বলতেছে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুর্গতি। নবীর কথা মানতে হবে। আল্লাহ দিলেও কোরআন শরীফে বলছে আমার ইউনিয়ন রাসূল ফাকাত আতাল্লাহ। নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে কি করবো, কিন্তু লেখছে ছেলেটা কালো, মেয়েটা সুন্দর। কিতাব লেখে মেয়েটা এত সুন্দর ছিল সারা মদিনায় একটা সুন্দর কোন মেয়ে ছিল না। বিদায় মদিনার লোকেরা এই মেয়েটাকে মদিনার হুর, হুরে মদিনা বলে ডাকতো, মদিনার হুর পেয়ে ডাকতো, এত সুন্দর। নবীর পক্ষে গিয়া লাভটা কি হলো? এই নবীর পক্ষে আসো, নবীর চিঠি আমল করো। সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও। ইতি রাহমাতাল লিল আলামিন। মেয়ের বাবা চিন্তা করতেছে ছেলেটা কালো, মেয়েটা সুন্দর, এত কালো, কালো দেখলো কেমন কালো, ভালো করে দেখি না, মেয়েটা সুন্দর, পছন্দ করে কিনা ভালো করে চায়া দেখতেছে। ছেলেটা বিয়ে দিলে ছেলে দেখে না, মানুষ ছেলে দেখে না, ছেলে দেখতেছে কেমন কালো কালো, মা বাড়ি একবারে জাহাজ মার্কা। জাহাজ মার্কা কি জানি আছে চট্টগ্রাম আছে, আরে জাহাজ মার্কা হয়ে দিব মানে কার কথা আছে? নবীর কথা মানলে ভাগ্য ভালো না খারাপ? নবীর কথা মানলে জান্নাতি না জাহান্নামী? এই নবীর কথা মানতে কি রাজি আছো? আল্লাহ কবুল করো, সকলে বলো না কাগজ দিব। তো নবী যে পাঠাইছে এটা ডাকো, ডাকতেছে মেয়েটা আমার সুন্দর, মেয়েটা রাজি হয় কিনা। বাবা আসওয়াদ, আসওয়াদ হলো কালো রাজি। আসওয়াদ জি আপনি এখন যান, আমি পরামর্শ করে পরে জানাবো, অর্থাৎ মেয়েটারে বলেই বলবো নবীনে পাঠাইছে। আচ্ছা আসওয়াদ তখন যাইতেছে, মনটা খারাপ না বাবা, মাথায় চুল কাটবো, ইয়া রাসূলুল্লাহ কইছিলেন না ওইটু না, আমার মেয়ে বাবা পছন্দ করে না, আমি মেয়ে পছন্দ করি না, ওইটু না। আল্লাহ আসওয়াদকে যে নবী আঙ্গুল ইশারা করলে সাত সুজুল্লাহ করে দেয়, এই নবীর লেখা চিঠি বিপদ যাইতে পারে না। মেয়েটার মধ্যে বিশেষপত্র কলকবজার মধ্যে ঘুরাই দিচ্ছে, রহম করে দিচ্ছে আল্লাহ। মেয়েটা দৌড়াই গেছে, আপু একটা ছেলে ছিল কালো, মনটা খুশি, যাইতেছে মনটা বেজা, এই ছেলেটা কি কি ব্যাপার? মা বল, মা গো, বাবা বলতেছে মা এই নবী চিঠি পাঠাইছে এই ছেলেটার জন্য, তোমার বিয়ের প্রস্তাব, তুমি রাজি হও কিনা? তাহলে পরে আসতে বলছি, পরে জানাবো বলছি। মেয়েটা দিলে চোখের পানি ছেড়ে দিছে। বাবা বলেন কি নবী পাঠাইছে আমার জন্য বিয়ের প্রস্তাব? চিঠিটা করে দেন, চিঠি নিয়ে চুমা খাইতেছে। বাবা আমার যদি ভাগ্য ভালো, মদিনায় মনে হয় আমার চেয়ে দামি মহিলা আর নাই। নবী আমার জন্য চিঠি লিখছে। বাবা নবী যখন আমার জন্য চিঠি লিখেছে, তাহলে সুন্দর বুঝি না আমি নবীর কথা মানতে চাই, এগো কারো ছেলের কাছে গিয়ে বসতে রাজি হয়ে গেলাম। নবীকে কষ্ট দিতে মদিনার মহিলা পছন্দ রাজি না, আর আমার বাংলাদেশের মহিলারা নবীকে খুশি
ভালোবাসা এত, নবীর কথা মা তুমিও মানো, নবীর আদর্শ মাফিক তুমিও চলো। এবার সুন্দরী মহিলাটা নবীর কথা মানার জন্য বাবার নির্দেশ দিল, বাবা ডাকতেন ছেলেটা যাইতেছে গা, নবী শুনলে কষ্ট পাবে, নবীর কষ্ট দিতে রাজি না, ডাক দিচ্ছে আসো কি কর আসেন এলে। আসসালামু আলাইকুম। কি মুসলমানের আদর্শে কি আছে? আসেন আসেন আমার আদর্শ বুঝছে, একটু শিক্ষিত হইলে বড় হাফ প্যান্ট কিনলেই দাঁড়ায় অবস্থান করা শিখলেই এই অফিসে গিয়া বছরে গিয়া গুড মর্নিং আসতে পারি শুনি তুমি যে দেশের আদর্শ গুড মর্নিং বলেছ সেই দেশের ইহুদি খ্রিস্টানরা মুসলমান দেশগুলির মধ্যে আগ্রাসন চালিয়ে ইরাকের মধ্যে জমিনে এসে তোমার আমার মা বোনদেরকে ইজ্জত মারতেছে, আর তুমি নবীর আদর্শ ছেড়ে তাদের আদর্শ বলেছ। এই আদর্শ নিয়ে নবীর সুপারিশে রাজা করতে তোমার চরিত্রে আসতে হবে সালাম। নবীর আদর্শ এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে বলুন আমরা কি ব্যবহার করবো? এই সালামটা আমাকে আরেক জিনিসের আলোচনা করবো, 2 ঘন্টা এই আলোচনা করবে। সবগুলি জিনিসের বরকত, নবীর পক্ষে যা জিনিস আছে সবগুলি কি বরকত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। কি ব্যাপার ভাই কাটলেন যে? বাবা আমার মেয়ে তো রাজি হয়েছে। রাজি হইলে খুশির খবরে জানি কি কইতে হয়? কি কইতে হয়? কইবেন নি কইবেন নি? অন্তত খুশির খবর বলে ভালো লাগে। কি বলতে হবে? এগুলি নবীর আদর্শ, নবীর শিক্ষা। আমরা নবীর শিক্ষায় শিক্ষিত হব। এই শিক্ষায় শিক্ষিত হয়ে যদি জীবন গঠন করতে পারি, জানলার পর্যন্ত আপনাকে ইজ্জত দিবে, আপনাকে সম্মান দিবে। আচ্ছা রাজি সে আলহামদুলিল্লাহ। মেয়ের বাবা বাবা বিয়ের দিন তো নবীর আদর্শ মহারানার টাকা লাগবে। মহারানার টাকা আছে? আসওয়াদ কয় নাই তো। নবীর চিঠি আছে আর কিচ্ছু যে এই নবীর চিঠি থাকে আর লাগে হুসাইনের চিঠি লইছি উমরের মতো ব্যক্তি উসিলা বানাই দিতে, আর নবীর চিঠি যদি আমরা একটা লই দাঁড়ি এটাকে আমরা উসিলা কইত না। এর চেয়ে বড় আর কোনো উসিলা আছে না। নবীর চিঠি ছাড়া কিচ্ছু নাই। মেয়েকে ডাকছে আপু এদিকে এসে মহারানাটা তো লাগবেই। ছেলেটা মনে হয় গরিব, নবী যখন পাঠাইছে আপনি কিছু মহারানার টাকা পাবো, কিছু টাকা আপনার সাহায্য দেন। যত কিন্তু যত কিন্তু হারাম, যত হারাম, যত হারাম। সাহায্য দেন, সাহায্যকারীকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসেন। বাবা দেন না। মেয়ে কেমন মেয়ে দেখেন বাবার পরামর্শ দেয়, নবী খুশি করার কাজ করতো, আল্লাহ খুশি করার কাজ করতো। আর পরের দিনের মেয়েরা ঈদের আগেই বাবার বাবা গতবারের কাপড় আনছেন আমার পরে লাগে নাই, এবারে ঈদের মার্কেট আমি নিজে করবো। হয় না হয় না বিবি তো ভুল নেই দিচ্ছে। গতবারের শাড়ি লাগাইছি না, এইবার ঈদের শাড়ি নিজের পছন্দে কিনো। 3 দিন আগে শ্বাস শুরু করছে, আর অনেক শ্বাস পাড়া একটা গল্প দিচ্ছে বলে বিউটি পাওয়া। চট্টগ্রাম আছে থাকলে বাবা তুমি কাকে দেখানোর জন্য বিউটি পার্লারে গেছো? বিউটি পার্লারের মালিক আবার আসেনি আপনাদের দোষে কি? বাবা আমি আপনাদের বিরোধিতা করি না, এটা তো মুসলমানদের কাজ না। তুমি সাজতে পারো, মেয়েদের জন্য সাজ যায় একমাত্র সাজ সাজিয়ে তোমার স্বামীকে দেখানোর জন্য। এর বাইরে যদি কাউকে দেখানোর জন্য সাজো, এই প্রত্যেকটা সাজানো জায়গায় আসরের পরিবারে সর্বধ্বংস করবে। বাবা আসুন আমি শেষ দিকে ফিরে যাচ্ছি। আসোয়াজ যুবক কালো ছেলে মহারানার টাকা মেয়েটা পরামর্শ দিচ্ছেন, বাবা বাবা দেন না, মহারানার টাকা দেন না, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, সাহায্য দেন। মেয়ের পরামর্শে বাবা কিছু টাকা তুলে দিলেন,
আসওয়াদের হাতে। আসওয়াদ মনে মনে দেখে অনেকগুলি টাকা। এবার মেয়ের বাবা আবার বলতেছেন, এ আসওয়াদ, আজকে যদি বিয়ে হয় একটা নতুন কাপড় বিয়ের দিন পরতে হয়, একটা নতুন কাপড় বিয়ের দিনের জন্য আনতে পারবে? টাকা আসেনি। আসওয়াদ বলেন, না না, নতুন কাপড় কেনার মতো টাকা নাই আমার কাছে, আমি কি পকেটে একবারে বিয়ের দিন নতুন কাপড় পরার চল বলুন আমাদের এলাকায় আছে? চট্টগ্রাম আছে? একটা নতুন কাপড় বিয়ে দিন নতুন লাগতে পারে। এই বিয়ের দিন নতুন কাপড় পরবে, মনে ভরসা ছিল নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরা। যেদিন হযরত আলীর সাথে বিবাহ হবে, আলী মহারানা দেওয়ার মতো টাকা ছিল না। আবার নবী বলেন, আলী রে, মহারানা ছাড়া তুই হবে না। তাহলে কি করব? তোমার কি আছে বিক্রি করে টাকা আনো? বিক্রি করবো হুজুর, কিছুই নাই, শুধু আমার ঢাল তরবারি ছাড়া কিছুই নাই। আমার নবী বলেন, আলী রে, ঢাল তরবারি বিক্রি করে মহারণা দিতে হবে। তখন ইসলামের জন্য ঢাল তরবারি কত জরুরি ছিল। তাহলে বোঝা গেল ইসলামের ঢাল তরবারি জরুরি। এর চেয়ে আরো জরুরি হলো মহিলাদেরকে বিয়ের সময় মহারণা দেওয়া। এখন মহারণা তোমাকে দিতে হয়। কি দিতে হয় না মেয়েদের? বিয়ের আবার দিলেই ছেলের বাবা জিগায়, কত দিব না? কত গতকালই কই 50 কইতে 50 কি হইতে? এটা কি হারাম না হারাম? এরকম হারাম হলো, এরকম হয় হয়েছে, কারণ যে হয়েছে আমাদের বই আছে নামাজ পড়ে সাইরত। জিগেলাম, বাবা নামাজ পড়ো? জি বলি তো। তুই বলে সাইরত পড়ো? হুজুর নামাজ তো সাইরত, তাই তো নামাজ পড়ো সাইরত। আরে বাবা কি করো? বাবা নামাজ সাইরত, এমনি হিসাব দাও। হিসাব করে জোহর আসর মাগরিব এশা, জোহর আসর মাগরিব এশা। আরে ফজর নামাজ নাই। আরে কি তো ফজর নাই? হুজুর আমি ঘুমের চুল থাকি। আচ্ছা, আরে ঘুমের তো মুক্ত ছাড়বা থেকে কি ফজর নাই? তুমি যখন তোর পিছনে কে কে এটা হারামের জায়গায় রাখতে হবে, না হয়তো ইমান চলে যাবে। যত সাহায্য দিলেন মহারানার জন্য, সাহায্য দিলেন, কাপড়ের জন্য চাইলেন। আবার যদি মহারানার জন্য আলীকে নির্দেশ দিলেন, আলী রে, তার তরবারি বিক্রি করে মহারানা দিতে হবে। কত পর্যন্ত মহারানার টাকা জোগাড় করবেন? তার তরবারি বিক্রি করতে গেলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার তরবারি খরিদ করে টাকাটা দিলেন আলীর হাতে। আবার ইসলামের স্বার্থে তার তরবারিও আলীর হাতে দান করে দিলেন। আলী খরিদ করতে আবার তোমার দান করলেন ইসলামের স্বার্থে। বলতে চাই মহারানার টাকাটা নবীর হাতে তুলে দিল। মহারানা দিলে আমার মেয়ে করবি ফাতেমাকে একটা নতুন কাপড় কিনতে পারবি। আলী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে টাকা নাই। ভিতরে নির্দেশ দিলেন, ফাতেমাকে কাপড় পরাও। ভিতর থেকে জবাব আসলেন, কাপড় তো পরে নাই, কোন কাপড় ফাতেমাকে পরানো হবে? ভিতর থেকে জবাব আসলেন, কাপড় নাই। আমার নবী নির্দেশ দিলেন, ফাতেমা রে, দেখো না কোন একটা কাপড় পরে আছে কিনা, বিয়ের দিন একটা কাপড় তো উদ্দেশ্য করে পড়তে হবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো, আমার মা খাদিজা যে কাপড়টা পরে মৃত্যুবরণ করেছিল, ওই কাপড়টা আমি রেখে দিয়েছিলাম। ও বাবা, তুমি যদি নির্দেশ দাও, মার মৃত্যু কাপড়টা আমি আজকে গায়ে লাগাবো। মৃত মায়ের পরন থেকে কাপড় পরানোর সময় যে কাপড়টা খোলা হয়েছিল, এই কাপড়টা শুধুমাত্র আমার কাছে মায়ের স্মৃতি হিসাবে আমার ঘরে আছে। আমার নবী বলেন, ফাতেমা তোর মৃত মায়ের কাপড়টা তোর বিবাহ হয়ে যাবে। মৃত
মায়ের কাপড় পরে ফাতেমার বিবাহ হয়েছে। এর মধ্যে বহু ঘটনা অন্যদিন আলোচনা করা হবে, যাই না ওদিকে। এবার মহারানা টাকা দিয়েছেন মেয়ের পক্ষ থেকে। মেয়ের বাবা বলতেছেন একটা নতুন কাপড়ের জন্য। আসল বলেন নাই নাই আমার কাছে টাকা নাই। মেয়েটা ডাকতেছে, বাবা গো ছেলেটা মনে হয় গরিব, নবী যখন পাঠাইছে নিশ্চয়ই যুবকটা নবীর আদরে। বাবা টাকা আমার মন কত কাবু যে আমার নবীর আদরে হয়েছে। নবীর ভালোবাসায় কাটাইয়া দিতেছ, আমার মন কয় তোমাদের প্রতি আমার নবীর ভালোবাসা এসে গেছে, তোমরা বুঝি আমার নবীর আদরে হয়েছ। মেয়েটা ডাকতেছে, বাবা গো নবীর আদরের মেয়ে, ছেলেটা বলো নবীর আদরের। নবী খুশি হবে, কিছু টাকা কাপড় কেনার জন্য আপনি দিয়ে দেন না। মেয়েটার পরামর্শে কিছু টাকা দিলেন কাপড় কেনার জন্য। একটা কাপড়ের টাকা লইয়া মহারানার টাকা লইয়া আসওয়া মদিনার মার্কেটে ঢুকে গেছে কাপড় কিনবে। দোকানদার একটা সুন্দর কাপড় দেন, আমি মদিনার হুর বিয়ে করবো, আমার কপাল ভালো, নবীর পক্ষ লইয়া আমার ভাগ্য ভালো। সুন্দর কাপড় দিয়ে দোকানদার অনেকগুলো কাপড় খুলে দিয়েছে। দেখেন কোনটা নিবেন কোনটা না। এটা নবীর আদর্শ, এটা নবীর শিক্ষা। বিবির জন্য নিজের পছন্দের কাপড় কিনবেন। আর আমাদের দেশের ব্যাগ খলবল দোকানে যায় কাপড় কিনতে, দোকানদার জিজ্ঞাসা কালে নিতেন পাবি দেখে পাবির রং কেমন, দোকানদারের জিজ্ঞাসা পাবির রং কেমন। একটা কাপড় মারবেন, আমার স্ত্রীর রং কেমন চাওয়া দরকার। আর আমরা এমন ব্যাগ করবো চট করে করে দিচ্ছি তোর বাবির রং তো উজ্জ্বল সাদা, দোকানদার পছন্দ করে, তাহলে এই জায়গায় চকলেট কালার হয়। কই বলছেন এই নীতি রাসূল বলছে আপনার পছন্দের বিবির জন্য কাপড় দিবেন। এদিন এক মাহির এক যুবক খাবে হুজুর কেউ অস্বস্তি করেন না, কি লিখা আমার পছন্দের কাপড় নিয়েছিলাম, বিবি আমার কাপড় আমার না হয় মহিলা ভাইয়া করে তোমার কাপড় তুমি ওই কিনবে। স্বামী পছন্দ করে কাপড় আনলে তুমি অসন্তুষ্ট হয়ে না, স্বামীর মনে দুঃখ দিও না। এই যে কাপড়টা স্বামীর মুখে কি জমাইয়া পালিয়ে দিত, স্বামী যে কষ্ট পাইছে, তোমার 70 বছরে আমার কষ্ট হবে। তবে এর লেগে সহজ পাই আবার ৮০,০০০ কাপড় কিনতে বিবি লেগে নিয়ে নবীর আদর্শ মানলেন। নবী বলছে তুমি যে দামের কাপড়টা শার্ট বানাও প্যান্ট বানাও এই দামি কাপড় বিবির জন্য দাও, এর লেগে বিবি লেগে আবার প্যান্টের কাপড় এরকম দামি কাপড় নিতে হয়েছে। নবীর কথা মানা দরকার আছে না? আবার নবীর কথা মানবেন। বাজারে আপনি কিছু খাইলে বিবি লেগে নিবেন। আপনি যদি মিষ্টি ১ পোয়া খান, আপনি আধা পোয়া মিষ্টি বিবি লেগে নিবেন। বাদাম যদি ১০০ টাকা খান, আধি সোডার বাদাম বিবি লেগে নিবেন। বাজারে যদি কমলা পেয়ারি খান, এখানে কমলা বিবি লেগে নিবেন। অনেক দিনের গোলাপান কমলা বন্ধু বান্ধব খাইয়া বাবার জমায় বাবার রেখে দিস গোলাপ মা পান খান, পানের লেগে খাইলে বাঙালি নবীর আদর্শ ব্যতীত পৃথিবীতে শান্তির আশা করা। বাবা স্বামী স্ত্রী মহব্বতের রাস্তাগুলো নবীর আদর্শের মধ্যে, এগুলি মানবেন। নবী স্বামী স্ত্রী কত মহব্বত করতেন স্ত্রীকে। নবী যদি কোথাও থেকে এসে দেখছে রান্না হয় নাই, নবী স্ত্রীর পাশে বসে বলছে বিবি তুমি অন্য কাজ করো, আমি চুলার মধ্যে জ্বাললে আগুন জ্বালাই। নবী এই কাজ এটা করবেন, বিবিকে সহযোগিতা করবেন, টর্চারিং না। এইবারে একটু শিখব পারবো, বিবিকে টর্চারিং করবেন না, ভালোবাসা দিবেন, মহব্বত করবেন, নবী আদর্শ। যাই হোক লম্বা হয়ে গেছে, আমি সংক্ষেপ করে যাচ্ছি। বিবিকে ভালোবাসবেন, এটা নবীর মহব্বত, কিন্তু বিবিকে টর্চারিং না। বাজারে যায় মিষ্টি খাইছে কালকে বাজার থেকে 2টা মিষ্টি শুকনা মিষ্টি আছে। এখন আগে তো মিষ্টি রসের মিষ্টি খাইয়া লাগিয়ে দিত, এখন ঠুস দিয়ে নেওয়া না, কার্টুন দিয়ে নেওয়া না। 2টা মিষ্টি কাগজে কিনে বাড়ি দিবা চাষা শাশুড়ি নিয়ে ডাকটা হইব, ওটা এখন খাওয়াইতে গোলা বান হয়ে গেছে, গোলা বান হইব আম্মা রে আপা খাওয়াইতেছে লজ্জার কথা। তারপর দরজার সীমা দিবেন না, দরজার সীমা নিয়ে কাগজ সহ দেখবেন বাড়ির দেব এই শেষ মাসে উনি জন্ম
দেই না। যাই হোক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিলাম। এবার মহারানার টাকা লইয়া, কাপড়ের টাকা লইয়া মদিনার মার্কেটে দোকানদার ভালো একটা কাপড় দেয়, আমার বিবি যেন খুশি হয়। দোকানদার অনেকগুলি কাপড় দিলেন। যুবক আসওয়াদ দেখতেছে কোনটা নেবেন কোনটা না, পছন্দ করতে করতে শোনা যায় রাস্তা দিয়ে কে যেন দৌড় মাইরা যাইতেছে আর ডাকতেছে, মদিনার দোকানদারের রে, মদিনার যুবকেরা রে, মদিনার সাহাবীরা রে, আর বড় বেঁচে থাকিস না, খবর পাইছো নি আল্লাহর যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। দোকানদারেরা দোকান বন্ধ করে দিতেছে না, দোকানদারি করবে না। যুবকগুলো খবর শুনে দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক গায়ে দিয়ে তরবারি হাতে লইয়া চোখের পানি ছেড়ে মা মা হইয়া কাঁদতেছে। মা হাজির মার পায়ে সালাম করতেছে। কার পায়ে সালাম? কার পায়ে? মার পায়ে সালাম করবেন না? একটা স্বপ্নে দেখে আল্লাহ আরশের ফিলারের বুড়ির মধ্যে চুমাইতেছে। সকালবেলা হুজুরের কাছে এসে স্বপ্ন কইতো, হুজুর তো বেটা আর স্বপ্ন কইস না, মা বাবা আছে আছে তো বাড়িটা তাড়াতাড়ি যায় মা বাবার বাবা জমা দেখে। হুজুর কি ব্যাখ্যা দিলেন? ওই আরশের ফিলার, ওই মা বাবার মা। আল্লাহ বলেন হুজুর বলে বলে আরশের ফিলারের চাইতে তোর মা বাবার পায়ে বললো মা বাবার পায়ে সালাম করতে রাজি আছেন কিনা? ওই মদিনার যুবক বলল মা বাবার পায়ে সালাম করে চোখের পানি ছেড়ে দিলেন। মা জেগে জেগে বলেন, ও বলে সন্তানেরা, হঠাৎ করে যুদ্ধের পোশাক তরবারি হাতে সালাম করে চোখের পানি ছেড়ে দিলাম, ব্যাপার কি, কারণ কি? ছেলেগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, মা গো আমার রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে, মা বিদায় করবো, দেখা হবে আসরের ময়দানে। এইভাবে যুবকগুলো যুদ্ধের ময়দানে আজকে যারা বড় বড় যুবকের দল এই নবীর ভালোবাসার মাহফিল সাজাইছো, আমার আগে নবীর যুবকেরা যুদ্ধের পোশাক পরে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যুদ্ধের দিকে রওনা হয়ে গেছেন। আসওয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে, এরে আসওয়াদ, নবী বলে যুদ্ধে গেছে রে, এখন বিয়ের বাজার করবি টাকা দিয়ে না যুদ্ধের বাজার করবি? নিজেকে প্রশ্ন করলে জবাব দিছে আসওয়াদের মন, বিয়ের বাজার নয়, রাসূলের ভালোবাসায় যুদ্ধের বাজার করবো। মওলানার টাকা, কাপড়ের টাকা দিয়ে একটা তরবারি একটা ঢাল কিনে দৌড় মারলেন। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে। আসওয়াদ নিজেও ডাল দিয়ে ফিরাইতে পারে নাই, বড় আঘাতে ডান দিকের কলিজাটা খুইলা জমিনে পড়ে গেছে। আসওয়াদ নিজেও শহীদ, আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত। যুদ্ধ থেমে গেল। আমার নবী ডাকতেছেন, সাহাবীরা রে, আমার শহীদ গুলো পড়ে আছে, গোসল দিস না, রক্ত মাখা জামা গুলো পাল্টাইস না, এই অবস্থায় দাফন করে দে। আসরের ময়দানে আমি নবী দেখাবো আমার ভালোবাসে আমার আল্লাহকে খুশি করার জন্য এইভাবে আমার আশেকেরা জীবন দিয়েছে। দাফনের কাজ শুরু হলো। 70 জনকে দাফন করার পর 70-এর মাথায় আসওয়াদের লাশটা পড়ে আছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার আসওয়াদ খাটায় লাশ হয়ে পড়ে আছে, বিয়ে করতে গিয়েছিল, সে কি বিয়ে করে নাই? একজন সাহাবী বলেন, হুজুর আমি দেখেছি বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে এই যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে। আমার নবী বলেন, আমি কাছে যাইয়া দেখি নতুন তরবারি আসওয়াদের হাতে এখন আছে, চিত হয়ে পড়ে আছে, ডান দিকের কলিজাটা বাহির হয়ে কাঁপতেছে, জিহ্বাটা বাহির হইয়া কপালে লেগে রয়েছে। আমার নবী ডাকে, রে আসওয়াদ, মদিনার হুর দিবি না? আমার ভালোবাসায় জীবন দিয়ে কবরে রওনা হলে, প্রভু গো আমার আসওয়াদকে কি দিবা গো আল্লাহ? মদিনার হুর তো আমার আসওয়াদ দিল না। ওদিক দিয়ে মদিনার হুর, মদিনার সুন্দরী মহিলা বসে রয়েছে, নবীরা সাহাবীর স্ত্রী হবে, মনের আশা মনে রইল গো, পুরা হইল। কবর দিকে নিয়ে যাচ্ছে আসওয়াদের লাশ দাফন করার জন্য। আমার নবী আসওয়াদের কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, হুজুর এই কবরে মুস্কি মুস্কি হাসির কারণটা কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তো তা দেখো না, হুজুর কি দেখে হাসলেন জানতে চাই। আমার নবী বলেন, এ সাহাবীরা, আমার আগের সাহাবী আসওয়াদ মদিনার হুর বিয়ে করতে পারিয়েছিলাম, মদিনার হুর বিয়ে করে নাই, বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি নবী আসওয়াদের কবরের পারে দাঁড়াইয়া দেখি মদিনার হুরের পরিবর্তে আসওয়াদ
চিঠি পাই না, কবরে যাইতে পারলে বলুন আমাদের লাভ হবে না, লস হবে না? মৃত্যু হয়ে যায় আমরা জানি না, আমরা আর কতদিন এই পৃথিবীতে থাকবো এই গ্যারান্টিটা কি কেউ দিতে পারবেন? একজনও পারবেন না। তাহলে নবী একটা চিঠি মানি, নবী বলছে দুনিয়াটা আখিরাতের বাজার, আখিরাতের জন্য আমরা কে কি রোজগার করতে পেরেছি এই চিন্তা করি। যারা আজকের মাহফিলে সাহিত্যে সহযোগিতা করেছেন এটা আখিরাতের জন্য রোজগার হয়েছে, যারা মাহফিলে কষ্ট করে সময় দিয়েছেন এটা আখিরাতের রোজগার হয়েছে। ও কমিটির ভাইরা বাবারা, তোমরা যে কষ্ট করে মাহফিলের আয়োজন করেছ এই বড় আয়োজন এটাও তোমাদের আখিরাতের রোজগার হয়েছে। আল্লাহ এই মাহফিলের উসিলাই আমাদের সকলকে আখিরাতে নাজাতের ফায়সালা করে দেন, সকলে বলুন আমিন। নবীর পক্ষে, আদর্শের পক্ষে, নবী যেইভাবে চলার জন্য বলছে এইভাবে চলার জন্য আমাদেরকে কবুল করো, সকলে বলুন আমিন। বাবা, নবীর পক্ষে চাইতে গেলে নামাজ পড়তে হবে কিনা বলুন? সুদ খাওয়া যাইব না, ঘুষ না, মা বাবার কষ্ট দেওয়া যাইব না, এগুলি আমরা মানবো, আমল করবো। আল্লাহ আমাদেরকে কবুল করো, সকলে বলুন আমিন। আসুন, যে নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করেন, ফেরেশতারা করে ঈমানদারদেরকে ডাকছেন, দেখি আপনাদের সেই ঈমান আল্লাহর পছন্দের ঈমান আপনাদের আছে কিনা। আসুন তো দেখি সেই নবীর উপর আমরা একটু আল্লাহর পছন্দের ঈমানদার নিয়ে দুরূদ ও সালাম মদিনা পাঠাই। সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে, তোরা কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবী। মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম, ইয়া নবী सबसे
بلغ العلا بكماله كشف الدجى بجماله أخلت جميع مصالحه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান হয়ে হাত বাড়াইছি তোমার আদরের বান্দাগুলো লইয়া হাত বাড়াইছি তোমার নবীর আশিক পাগল লইয়া হাত বাড়াইছি জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো জানি না তোমাকে কিভাবে ডাকবো জানি না কিভাবে ডাকলে জীবনের গুণাগুণি মাপ পাবো মাত্র আজকের এই মাহফিলে তোমার আদরের বান্দা হয়ে হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই তুমি যেই নবীর উপর 24 ঘন্টা দরুদ ও সালাম পাঠ করো ওই নবীর উপর দরুদ ও সালাম আমরা মদিনা পাঠাইছি গো আল্লাহ আমাদের দরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও যেই নবীর উম্মতের ব্যথা এত ব্যথিত আরো সে গেল না জান্নাতুল ফিরদাউসে গেল না সিদরাতুল মুনতাহায় গেল না উম্মতের ব্যথা ঢুকে লইয়া সোনার মদিনার মাটিতে ছিল আমাদের দরুদ ও সালাম গুলো ওই নবীর সোনার মদিনায় রওজা পাকে পৌঁছাইয়া দাও দরুদ ও সালাম ওসিলা করে আজকের মাহফিল ওসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও ক্ষমা চাইলাম জীবনের গুনাহ ক্ষমা যদি না করো আমরা এই গুনাহ লইয়া কই যাব আল্লাহ দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে বাবার কাছে বাবা যদি মারে কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায় মায়ে যদি মারে কাঁদতে কাঁদতে বাবার কাছে যায় আমরা হাত বাড়াইছি তুমি যদি আমাকে তাকায় দাও ফিরাইয়া দাও বলো কার কাছে যাবো ফিরাইয়া না বলাইও না তার জীবনে কত গুনাহ হিসাব শিখাইও না আজকের মাহফিলের উসিলায় আখির নবীর উম্মত বলে আমরা মাফ করে দাও আল্লাহ গো মাফ করছো নি গো আল্লাহ এটা ডাকবেন না আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো জিগান না জীবনের গুনাহ মাফ করছো ই আল্লাহ তোমার বান্দারা মাফের জন্য তোমার আল্লাহ আল্লাহ করে ডাকছে দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করে মা মা দিয়ে ডাক মারলে মা ক্ষমা করে দেয় বাবা বাবা দিয়ে ডাক মারলে বাবা ক্ষমা করে দেয় তোমার বান্দারা শেষ করতে তোমার আল্লাহ আল্লাহ দিয়ে ডাকো ওই মুহূর্তে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও জীবনের গুনাহ ক্ষমার আশা দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না হাজার হাজার মানুষ এই বৃষ্টির মধ্যে এত মানুষ কেন তারা এসে কষ্ট করেছে তুমি তো জানো তুমি কেন জানো আল্লাহ মোনাজাত না করে আল্লাহ প্রথম অতিথির ওয়াজের পরেও তারা গেল না মনে আসা আগেরই মোনাজাত করে যাবে কি জানি তাদের মনে ব্যথা রে কি জানি তাদের মধ্যে দুঃখ রে কার মনে জানি ব্যথা দুইটা বাজে বাড়িতে গেলেও তোমার মাদি তোমার জন্য দরজাটা খুইলা দাঁড়ায় থাকতো ওই মা কই গো ও মা কই গো ওই বাড়ির দিকে তাকায় দেখো না এই দরজাটা কাছে নিয়ে দিল তোর ভক্ত হয়ে রয়েছে মায়ের অভাবে কাঁদছে তোমার কি মায়া লাগে না কারণে বাবা
আমি একটা মায়ের অভাবের ঘটনা দেখেছি। মার জন্য সন্তানেরা কেন করবে না, মার জন্য কি করে নিজে দেখেছি। বিদেশ থাকতো ছেলেটা, সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে, মা মা তুমি কেমন আছো গো মা। মা জবাব দেয়, বাবা গো টেলিফোন করে এত পয়সা নষ্ট করলে কেমনে হবে, বিদেশ যায় লাভ হবে কিরে বাবা, পয়সা চিনো বাবা, তুমি পয়সা চিনো। ছেলেটা জবাব দেয়, মা আমি পয়সা চিনি না, আমি চিনি আমার আমি পয়সা চিনি না, আমি চিনি আমার বড় কোথায়। মা মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো আমাদের জানাইও। হঠাৎ করে মা অসুস্থ, ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে আপনার তো মারাত্মক রোগ হয়ে গেছে, আপনি 2-3 দিনের বেশি বাঁচবেন না। মা বাড়িতে যায় কাঁদবে, ছেলের ছবি বুকে লইয়া কেমন আছে মা তারে জিগাইবি জানতে জানতে ছেলের ছবি বুকে লইয়া রাত্র হয়ে গেলে মন্নানের বাবাকে ডাকতেছে, মন্নানের বাবা জিজ্ঞাসা আমি যদি মরে যাই আমার মন্নানের টেলিফোনের জবাব কে দিবে, তুমি একটা চিঠি লেখা পাঠায়া দাও, মন্নান যেন বাড়িতে এসে আমার দেখা যায়। চিঠি লেখলে রাত্রে পাঠাইছে, আর বলেছে মৃত্যুর কথাটা লেখো না, মৃত্যুর কথা যদি লেখো আমার ছেলেটা আত্মহত্যা করো। চিঠি পাঠাইয়া 2 দিন পর মা দরদি বিদায় হয়ে এলাকার লোকজন নয় মন্নানকে জানাইয়েন না, দাপন করে ফেল, এরা যদি মৃত্যুর খবর জানা এত আত্মহত্যা করে মরে যাবে। দাপন করলে সারাদিন পার হলো, রাত্রে যখন মানুষ ঘুমাইল মন্নান বিদেশ থেকে স্বপ্ন দেখতেছে, মা ডাকতেছে মন্নান আইলি না, আমাদের দেখলি না, আমি তোর মা খবরে চলে গেছি রে বাবা, টেলিফোন আর করিস না, টেলিফোনের জবাব কে দিবে রে বাবা। সকালবেলা স্বপ্ন দেখে টেলিফোন করেছে বাড়িতে, বড় ভাই টেলিফোন করেছে, ভাই আমার মা মার কাছে তাও কথা বলবো। বড় ভাই বলেন 1 সপ্তাহ পরে টেলিফোন করো, আজকে কেন টেলিফোন করেছ? ভাই আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে রে ভাই, আমি মার সাথে কথা না বললে আমার কলিজা শান্তি হবে না। ভাই তুমি খবরটা বলো আমি কি স্বপ্নে দেখলাম, আমার মা কেমন আছে বলো। বড় ভাই টেলিফোনটা পাঠাইয়া একটা জানাইয়া দিলে। বড় ভাই এয়ারপোর্ট গেছে মাইকে লইয়া ছোট ভাইকে আনার জন্য, পুরা বাবা ডাকতেছে আমার সাথে করে নিয়ে যাও, না জানি মায়ের কথা শুনে জীবন দেওয়া যায়। পুরা বাবা সহ এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে আছে, মায়ের পাগল লইয়া বিমান উইরা উইরা এসে পড়ছে। বিমান দেখে নেই না মালামাল সহ গেটটার থেকে বেরিয়ে হইয়া বড় ভাইকে দেখে গোড়াই ধরে কাঁদতে, মা আগে মায়ের খবর কি, বড় ভাই শুধু কাঁদে, কোনো কথা কয় না। বাবার পায়ে পড়ে গেছে, বাবা গো মাই কাঁদে কিছু কয় না, তুমি কোন আমার মায়ের খবর কি। পুরা বাবা ধৈর্যের শরীর কাটতেছে আর বলতেছে মন্নান রে চল বাড়িতে যাই, বাড়িতে যাই দেখবি তোর মা কেমন আছে। গাড়ি টান দিলে একটু পরে মন্নান পকেট থেকে স্বর্ণের চেন বাহির করছে। বাবা স্বপ্নে দেখেছি মা নাই, কোনো কিছু কিনতে পারি নাই, তাড়াতাড়ি চলে আসছি গো বাবা, একটা চেন শুধু মায়ের জন্য আছে। বাবা গো এই চেনটা মা ছাড়া কাউরে দিও না গো।
কেমন নাম তাকাইয়া দেখে বাড়ির গেটে শত শত মহিলারা কাঁদতেছে। জিজ্ঞেস করে, বাবা গো, এত মহিলা কাঁদে, ব্যাপার কি, কারণ কি? মহিলারা একজন আরেকজনকে ডাইকা বলতেছে, বাড়ির কাছে গাড়িটা থামলে গেটটা খুলে বাহির হইয়া মহিলাদের কান্না দেখে ডাকতেছে, আপনারা কেন কাঁদলেন? এত মানুষ দেখি আমার মায়ের প্রতিদিন বাড়ির গেটে দাঁড়িয়ে একটা চিৎকার মারছে, তোমার আস্তে করে ডাকবে, মা মা গো, দরজা খোলো না, তোমার ভালো লাগছে গো মা। এত মহিলারা আমার দেখতে আইলো, তুমি কি দেখতে গেলা না গো মা? তুমি এত নিষ্ঠুর কেমনে গো মা? ছেলের ডাকের জবাব কেউ তো দরজা খুলে না, ধাক্কা দিয়ে দরজাটা খুইলে দেখে মায়ের জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যাদের দুনিয়াতে আছে, আল্লাহ হায়াত বাড়াইয়া দাও। আমার আম্মা না, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি, নানা দাদি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের মধ্যে যারা বিমারি, বিমার সেবা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের ফুল দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিতেছে দিবে কামিয়াবি দান করে দাও। যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। খাস করে এলাকায় মিল কারখানা এলাকা, আল্লাহ গো, বহু শ্রমিকরা দূর দূরান্ত থেকে এখানে চাকরি নৌকরির জন্য আসছে। সকল চাকরিজীবী বাইরে আল্লাহ সুস্থ রাখো, কাজ কাম ভালো করে করার তৌফিক দিও। আল্লাহ চাই চাকরির উপর বিপদ আপদ দিও না, এই চাকরির উপর আল্লাহ বিপদ আপদ দিও না গো আল্লাহ। সকল চাকরিজীবীর জন্য তুমি শান্তির ফায়সালা করে দাও। আল্লাহ কাজ করে আজকে মাহফিল কমিটির যুবকদেরকে তোমার কুদরতি হাতে দিলাম। আল্লাহ গো, কত জনের কত কথা শুনেছে, কোরআনের খেদমত নবীর ভালোবাসা সাথে চাই গো আল্লাহ। এই যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ, তাদেরকে তুমি হায়াতে বরকত দাও, বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলে কষ্ট করে সারা রাত কাটাইছে, আল্লাহ তাদেরকে তুমি কি দিবা গো আল্লাহ? কিছু দাও না দাও, তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া, নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া, নবীর স্বপ্নে দেখাইবানি তোমার আদরের কান্নার কলিজা ঠান্ডা করবানি। নবীজির স্বপ্নে দেখাই আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও। সকলকে তুমি এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, কমিটির সদস্যরা পরিশ্রম করেছে, দূর দূরান্ত থেকে মাহফিলে কষ্ট করে আসছে, সকলকে তুমি আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। দোয়া চাইলেন ডক্টর ওয়াজেদ মিয়া, দুনিয়ায় নাই আল্লাহ গো, তার পক্ষ থেকে আমরা সকলে মিলে ক্ষমা চাই, তাকে মাফ করে তার কবরখানি জান্নাতের বাগান বানিয়ে
দোয়া চাইছেন, বিমারির জন্য দোয়া চাইছেন। আল্লাহ গো, যে যে নিয়তে দোয়ার দরখাস্ত করেছে সকলের মনের আশা তুমি পুরা করে দাও। বিমারির জন্য দোয়া চাইছে, বিমারিকে সেবা করে দাও। আল্লাহ মৃত ব্যক্তির জন্য দোয়া চাইছে, আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহ গো, সকল কবরবাসীদেরকে মাফ করে দাও। আল্লাহ, খাস করে আজকের কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। এই ভাইদেরকে তুমি এই মাহফিলের জন্য এই পরিশ্রম কবুল করে তাদের জন্য নাজাতের ফায়সালা করে দিও। বিমারির জন্য সাহায্যের দরখাস্ত করেছে, আল্লাহ বিমারিকে সাহায্য যারা করবে তাদেরকে বিমার আমার থেকে হেফাজতে রাখো। যার জন্য সাহায্যের দরখাস্ত করেছে তাকে সেবা দিয়ে হায়াত বাড়াইয়া আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী সহ সকলকে তুমি আমাকে সহ নেক হায়াত বাড়াইয়া দাও। এই পথে চলিলে তোমার নবী পাওয়া যায়, ওই পথটা আমাদেরকে দেখাইয়া দাও। আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যাদের ছেলে মেয়ে আছে সকলের ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। শিক্ষায় শিক্ষিত করে বাপ মার শরীরে ঠান্ডা করে দাও। ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার পরিচয় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে ইতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হাজার বাড়াইয়া দাও। আল্লাহর মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত মাহফিল তুমি কায়েম রাখো। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, করবে, দূর দূরান্ত থেকে আসছে, আসবে, সকলকে তুমি কাল কিয়ামতের নবীর গোদায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও। আল্লাহ, অনেকেই দরখাস্ত করেছে, সকলের নাম তো আমি বলতে পারি না। আল্লাহ, তুমি সকলের আশা পুরা করে দাও। যে আশায় দরখাস্ত সবগুলো তুমি কবুল করে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহামদিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।